हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मिलीज सिंपल किचन। तो आज के आमी बानाबो खोका इलिश। आज के निये एसेछिलो बाजार थेके एरकम गोटा खोका इलिश और साथे निये एसेछिलो बेगुन। ताई आमी भाबलाम बेगुन दिए कालो जिरे दिए पातला माछेर झोल करे दिबो और तार साथे करबो माछेर तेल। चलुन एखन रान्ना शुरू करी। तो आमार तेल गरम हये गेछिलो और आमी माछगुलो दिए दिलाम एक एक करे। इलिश माछ एरकम एकटा माछ जेटाके जेइभाবে करे खान दारुण लागे खेते। आमार आस्ते आस्ते करे सब माछगुलो भाजा हये गेछिलो। এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যেই তেলগুলো মাছ ভাজার পর বেঁচে গেছিল ওটার মধ্যে আমি একটুখানি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল বানিয়ে নিব। গরম ভাত দিয়ে আপনারা মাছের তেল খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। আর ওই মাছের তেল যদি ইলিশ মাছের হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। আমি রসুনটা সবথেকে আগে দিয়ে দিয়েছিলাম। ওটা ভালো মতন করে যখন ভাজা হয়ে গেল তখন আমি তারপরে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে ভেজে নিব, তারপরে আমি এটাকে নামিয়ে নিব। এই যে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি যে বেগুনগুলো নিয়ে এসেছিল ওগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে উঠিয়ে রাখবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে দিব, তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিব এটার মধ্যে। প্রায় 5 মিনিটের মতন ভেজেছি। এই যে দেখুন বেগুনগুলো ভালো মতন করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। তো আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের ঝোলের জন্য মশলা রেডি করব। তো মশলার মধ্যে আমি বেশি কিছু দিবই না। পাতলা ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে করব, তাই এটার মধ্যে বেশি মশলা লাগে না। আমি একটা বাটির মধ্যে একটুখানি হলুদ নুন আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা মেনলি কালারের জন্য নিয়েছি। আর এটাকে আমি ভালো করে জলের মধ্যে এখন আমি মিক্স করে নিব। আপনারা এটার মধ্যে জিরে গুঁড়ো দিতে পারেন যদি আপনারা পছন্দ করেন। তেলটা গরম হয়ে গেছিল তাই কালো জিরে আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দিব। মশলাটাকে আমি ভালো করে কষাবো, যতটা পারি কম আঁচ করে ঢেকে ঢেকে ওটাকে কষাবো। মশলাটাকে যত কষাবো তত ভালো হবে খেতে। এই যে দেখুন তেলগুলো প্রায় ছেড়েই দিয়েছে, তাও আমি আরেকটু কষাবো। এই যে দেখুন এখন আমার মশলাটা প্রায় ভালো মতন করে কষে গেছে। এখন আমি এটার মধ্যে গরম জল দিয়ে দিব। আপনারা যেটুকু ঝোল রাখতে চান সেই হিসাবে আপনারা জল দিবেন। আমি একটু বেশি জল দিয়েছি, কেন কি আমাদের বাড়িতে সবাই ঝোল খেতে পছন্দ করে। জল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে প্রায় 10 মিনিটের মতন ঢেকে রেখে দিব। যখন এটা ভালো মতন করে ফুটে যাবে, বয়েল হয়ে যাবে, তখন দেখবেন সাইডে সাইডে পুরো তেলগুলো বেরিয়ে আসবে। এই যে দেখুন ঝোলের সাইডে সাইডে পুরো তেল বেরিয়ে এসছে, তাও এখনো ঝোল রেডি হয়নি। এখন আমি এটার মধ্যে বেগুনগুলো দিয়ে দিব আর তারপরে একটু আঁচটা আমি কমিয়ে দিব। যতটা আঁচ কমিয়ে আমি ঢেকে ঢেকে এটা করব, এটা ফ্লেভারটা আরও ভালো আসে। এখন প্রায় 5 মিনিটের মতন আমি এটাকে কম আঁচ করে ঢেকে রেখে দিব। আপনারা নিজেই দেখতে পারবেন কি 5 মিনিটের পর কেমন হবে কালারটা। এই যে দেখুন কালারটা দেখছেন কি দারুণ চলে এসছে। এই যে এখন আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আর কিছুক্ষণ রাখবো, আর 2-3 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিব। আর কিছুক্ষণ ফোটাবো, তারপরে আমি এটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিব। কেন আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে এরকম ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিলে, তো সবার খুব ভাল লাগে, তাই আমি দিয়ে দিলাম।
আপনাদেরও যদি এরকম কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে ঝোলের মধ্যে, তো এরকম দিয়ে খেয়ে দেখবেন, খুব ভাল লাগে খেতে। তো আমার ঝোলটা এখন হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। আজকে ইলিশ মাছের সাথে সাথে একটু কাজলি মাছও নিয়ে এসেছিল ছোট ছোট, তো আমাকে বলেছিল ওটা ভাজা করে দিতে। তাই আমি ভাবলাম আমি তো এমনিও ইলিশ মাছের তেল বানিয়েছি, তার সাথে এরকম ভাজা খেতে দারুণ লাগবে। এমনিও ছোট মাছ ভাজা খেতে দারুণ লাগে। তো এটা ছিল আমার আজকের রেসিপি। তো আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন কমেন্টে, আর প্লিজ ফলো আর সাবস্ক্রাইব করা ভুলবেন না।